নিজস্ব ভবন না থাকায় মহিষাদল রাজ কলেজের বিল্ডিংয়ে ক্লাস চলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ক্লাস করতে মহিষাদল রাজ কলেজে এসে দেখে কলেজের গেটে তালা। তালা ঝুলে সমস্যায় পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ও পড়ুয়ারা। গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় তাদের। কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংঘাত নাকি ভুল বোঝাবুঝির কারণে কলেজ গেটে তালা? প্রতিদিনের মতো বুধবার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ক্লাস করতে মহিষাদল রাজ কলেজে আসে। পড়ুয়াদের পাশাপাশি উপাচার্য ও অধ্যাপকরাও এসে দেখে কলেজের গেটে তালা। বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক এবং পড়ুয়াদের। নিজস্ব ভবন না থাকায় মহিষাদল রাজ কলেজ বিল্ডিংয়েই ক্লাস চলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের। বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে কলেজ ছুটি, কিন্তু ছুটি নেই বিশ্ববিদ্যালয়ের। কলেজের গেটে তালা ঝোলায় সমস্যায় পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক এবং পড়ুয়ারা। গেটের বাইরেই দাঁড়িয়ে থাকেন তারা। প্রিন্সিপালের গন্ডগোলের জন্য চাবি খোলা হলো না, প্রায় 2 ঘন্টা ছাত্রছাত্রীরা অপেক্ষা করলেন, কি বলবেন? না, আমি যখনই জেনেছি তখনই প্রিন্সিপালকে বিষয়টা জানিয়েছি যে ইউনিভার্সিটির পরীক্ষা আছে, আর পরীক্ষার ওখানে ছাত্ররা নাকি দাঁড়িয়ে আছে, গেটটা নাকি লাগানো। তো আজকে কলেজ ছুটি, সেই কারণের জন্য যে গেটটা ওপেন, গেটটা যে সামনের গেটটা, সেই গেটটা কলেজের যে স্টাফ তারাই খোলে। মানে সে নাকি তাকে আজকে যেহেতু কলেজ ছুটি, তাকে ছুটি দিয়ে দিয়েছে। ভুল বুঝাবুঝি একটু হয়েছে, তা আশা করা যায় বিষয়টা মিটে যাবে। আমাদের সমস্যা বলতে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় খোলা আছে, অফিসিয়াল ওপেনিং, এবং আমাদের গভর্নমেন্টের কোনো ছুটি আজকে নেই। বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারও আমাদের প্রকাশিত হয়েছে, সেখানেও ছুটি নেই, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোথাও মকর সংক্রান্তি ছুটি দেওয়া নেই। তা সেই হিসেবেই আমাদের বিশ্ববিদ্যালয় খোলা আছে। আমরা জানি না, গতকাল কলেজ বন্ধ করে দিয়েছে, আজকে নাকি কলেজ ছুটি ডিক্লেয়ার করেছে, এবং সেই কারণে আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসার, নন টিচিং কেউই আসতে পারছে না। গেটের সামনে আমরা সব দাঁড়িয়ে আছি, কলেজ কখন খুলবে সেই আশায়। দারোয়ান বলছে যে আমরা খুলতে পারবো না, প্রিন্সিপাল বারণ করে দিয়ে গেছেন যে খোলা যাবে না। তা এই অবস্থায় পরীক্ষা সিস্টেমটা আমাদের বানচাল হয়ে যাবে, কারণ আজকে একটা মডারেশন আছে, বাইরে থেকে অনেক এক্সটার্নাল আসছেন, তারা এখানে বসে মডারেশন করবেন। আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন তিনিও আসছেন, তিনিও মিটিং করবেন, এক্সামিনেশন রিলেটেড মিটিং। এবারে যদি না খোলে আমাদের অসুবিধা হবে, অত্যন্ত বেশি অসুবিধা হবে। আমরা সেই কারণেই কিছুক্ষণ ওয়েট করে আমি ভাবছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব, ওখানে বিষয়টা বলে আমি উচ্চশিক্ষা দপ্তরে যাব, উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে এই যে অবস্থা কলেজের, সেটা আমি রিপোর্ট করব। বলছি, এই যে কলেজের গেট খোলা, এটা কি পুরো সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় খোলা থাকে, কলেজের উপর নির্ভরশীল হয়? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়টা কলেজের ওপরই নির্ভরশীল হয়, কারণ মেনটা তো ক্যাম্পাসটা তো কলেজের সঙ্গে আমাদের সরকারের একটা মৌ হয়েছিল, তাতেই বিশ্ববিদ্যালয় এখানে স্থাপিত হয়েছে। কলেজের গভর্নিং বডি তারা পারমিট করে এবং অনুমোদন দেয়, তাতেই এখানে বিশ্ববিদ্যালয়টা স্থাপিত হয়েছে। এবং আমাদের যখন নিজের ক্যাম্পাস হবে আমরা চলে যাব অন্য জায়গায়, এই সময়ে আমরা এখানে আসি। এবং আমাদের ধরুন কলেজের ওপরে, কলেজের যারা বিভিন্ন ধরুন যারা সুইপার, যারা ইলেকট্রিশিয়ান, সবাই আমাদের এখানে কাজ করে, এবং আমরা তাদের বিশ্ববিদ্যালয় থেকে পেমেন্টও করি অ্যাডিশনাল। এই যে দারোয়ান যিনি গেট খুলছেন, তাকে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আলাদা পেমেন্ট করি, যেহেতু আমাদের গেট খোলার ব্যাপারে উনি আসেন। কিন্তু আজকে দারোয়ান বলছেন যে আমি খুলতে পারবো না, প্রিন্সিপাল বারণ করেছেন। যথারীতি প্রিন্সিপাল বারণ করলে তিনি তার কথা শুনেছেন, তিনি গেট খোলেননি। আমরা অসুবিধার মধ্যে আছি, দেখছেন তো সব ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আরও ছাত্রছাত্রী বাড়বে, অফিসাররা চলে আসবেন, এক্সটার্নালরা বাইরে থেকে চলে আসবেন, আমরা খুব বিপদের মধ্যে পড়ব। জানা গেছে, আগে থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে ঠান্ডা লড়াইয়ের কারণে ঠোকাঠুকি লাগত। এদিন সেই লড়াইয়ের চূড়ান্ত রূপ দেখল সবাই, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে শিক্ষা মহলে। তবে কলেজ কর্তৃপক্ষ জানায় ভুল বোঝাবুঝির কারণেই ঘটনাটি ঘটেছে। পরে কলেজের গেট খুলে দেওয়া হয়, পড়ুয়ারা চলে যায়। পঠন পাঠন বন্ধ হলেও উপাচার্য, অধ্যাপক ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের কক্ষে প্রবেশ করেন।
বলেছিলেন যে আপনারা দারোয়ানকে করবেন, ডাকবেন, করে দেবেন, আপনারা দারোয়ান খুলে দেবে যখন যেরকম দরকার। সেটাই হয় আমাদের। ঠিক আছে। গেটটা খুলছে না, প্রিন্সিপাল বলতাম মানে আমরা কিন্তু প্রতি মাসেই কিন্তু গেট খোলার জন্য টাকা দেওয়া হয়। আজকে ইউনিভার্সিটি ছুটি নেই, গভর্নমেন্টেরও ছুটি নেই, কোনো জায়গায় উনি ছুটি দিতে পারেন, সেটা ওনার এখতিয়ারের মধ্যে বলতে পারি। ওনাকে বিভিন্নভাবে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, ওনার লোকেদের ফোন করছে। আজকে এক্সাম আছে, ইউনিভার্সিটির এক্সাম আছে, সেটা আমি এখানে বেশিতে হয় দেখুন দেখুন ওই যে দেখুন আচ্ছা আমি দেখুন এই ব্যাপারটা আমরা জানি না। উনি এটা আজকেই প্রথম না, উনি আগেও অনেকবার এই ব্যাপারটা করেছেন। আপনি বলুন, আমরা আমরা ডিএম অফিসে যাচ্ছি, ইয়ার কি হচ্ছে এখানে? এই ব্যাপারটা খুব ডিএম এর serious উপরে র্যাঙ্কের পর্যায়ে অফিসার এখানে পৌঁছে দাঁড়িয়ে আছে। আমি সিংকে সকালে বলেছি তো, আরে আমি সিংকে বলেছি তো, সিং বলে আপনার চেয়ারটা চলে যাবে মহিষাদল রাজ কলেজ থেকে। করবে না, কার্তিককে তো আমি 15 মিনিট আগেই ফোন করেছি। অনেক ব্যাপার আছে এটা তো। সেখানে প্রিন্সিপালের পারমিশন ছাড়া অনেকবার বলে বিষয়টা কি? আজকে কলেজের একটা বন্ধ ছিল এবং ইউনিভার্সিটিটা খোলা ছিল, সেটা নিয়ে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যার জন্য গেটটা খোলা বন্ধ ছিল, কথাবার্তা বলে মিটে গেছে। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরাংশু মুখোপাধ্যায় জানান, আপনি কি প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করেছিলেন? আমাদের এখান থেকে প্রিন্সিপালের সঙ্গে, তখন ভাইস চ্যান্সেলর প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করবে কেন ভাই? এরা তো কলেজ ছুটি দিয়েছে। কলেজ আমাদের কলেজের প্রেমিসিসের মধ্যেই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়। কলেজ আমাদের একটা জানিয়ে দিতে পারতো যে আজকে ছুটি দিয়েছে, আমরা গেট বন্ধ রাখবো, কিন্তু আমরা তো জানি না। আমরা আজকে সকালে জানছি যে কলেজ ছুটি দিয়েছে, এটা নেই। এখন ন্যাচারালি প্রিন্সিপালকেও নাকি আমাদের এখান থেকে ফোন করেছিল কেউ কেউ, পাইনি প্রিন্সিপালকে, এটা আমি শুনলাম। যাই হোক, আমি কলেজের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট আছেন, আমাদের এখানে মাননীয় বিধায়ক, তাকে আমি ফোনে জানিয়েছি গোটা ব্যাপারটা। হ্যাঁ, তিনি তো সবার ওপরে কলেজে, তাকে জানিয়েছি, তিনি শুনেছেন। তিনিও বললেন আমি দেখছি, চেষ্টা করছি কী করা যায়। এর আগে এরকম ঘটনা কিছু হয়েছে? এর আগে এইটা আগে হয়েছিল, সেই সময়ে আমাদের তো প্রায়ই হয়, ধরুন জল বন্ধ করে দেওয়া হয়, আমাদের ইলেকট্রিশিয়ান যিনি, তাকে বলা হয় লিফট চালাবেন না, ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেম আসছে। আমি উচ্চশিক্ষা দপ্তরে জানিয়েছি বারবারই যে এরকম এই ধরনের প্রবলেম আসছে, হচ্ছে কি। যাই হোক, কলেজের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলছি, এবং আমাদের যিনি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট আছেন, তিনি আমাদের তো অত্যন্ত হেল্প করেন, সমস্ত ব্যাপারে সাহায্য করেন, এবং তাকে মানে জিনিসটাকে সচল রাখার উনি চেষ্টা করেন। সেই কারণেই উনি তো সর্বোচ্চ এখানে, তা ওনাকে জানিয়েছি, উনি দেখি উনি কী করেন। কি চাইছেন? চাইছি তো সবাই যা চাইছে আমিও চাইছি, স্বাভাবিক হোক বিষয়টা, স্বাভাবিক হোক, কলেজ খুলুক, কলেজের গেট খুলুক, আমরা ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা ক্লাসে যাক, পরীক্ষা ব্যবস্থাটা চলুক, আমাদের মিটিংগুলো আমরা যেন, আজকে অনেক এমার্জেন্ট মিটিং ছিল, মিটিংগুলো আমরা যেন করতে পারি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সেটা তো সবাই চায় যে স্বাভাবিক হোক। এখন সেখানে যদি স্বাভাবিক না হয় কী করা যায়? কোথাও কি লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এগুলো অভিযোগ মানে কি, আমাদের ধরুন লিফট খারাপ, আমাদের জানাতে হয় প্রিন্সিপালকে, বারবার জানাতে হয়, তারপরে লিফট ঠিক করা হয়, এরকম বিভিন্ন, এটা তো লেগেই থাকে। অত সেগুলো আমাদের চলছে আর কি। কেন মনে হচ্ছে এই ধরনের, মানে এই অসহযোগিতাটা কেন পাচ্ছেন বলে মনে হচ্ছে? অসহযোগিতাটা পাচ্ছি মানে কি, কলেজে ধরুন অসহযোগিতা মানে কি, একটা সেকশন কলেজে, এখানে যারা টিচার আছেন প্রত্যেকেই আমাদের অনেক সাহায্য করেন, তারা ক্লাস নেন এখানে, তারা বিভিন্নভাবে আমাদের হেল্প করে, কিন্তু কেউ কেউ যদি অসহযোগিতা করে, কী করবো, আমার তো কিছু করার নেই। তাদের হয়তো অন্য কিছু এক্সপেকটেশন আছে, তা সেগুলো হয়তো তারা পাচ্ছে না।
ভাইস চ্যান্সেলর অভিযোগ করছে যে এরা সরকারি আজকে ছুটি নেই, প্রিন্সিপাল এরকম অনেক ক্ষেত্রে বারবার এরকম ধরনের ঘটনা ঘটায়। না না, সরকারি ছুটি বলতে আজকে আমাদের এই কলেজে যেহেতু লোকাল ফেস্টিভ্যাল হিসাবে কলেজের হাতে কিছু ছুটি থাকে, সেই বিধায় এই আজকে মকর সংক্রান্তির ছুটি দিয়েছে। সেই ছুটিটা হয়তো ইউনিভার্সিটির ক্ষেত্রে নেই, গভর্নমেন্টের ক্ষেত্রেও নেই। সেই জায়গায় ওই ছুটিটা ওখানে দেওয়ার জন্য কলেজের যে স্টাফ, সে নাইটে যে থাকা উচিত, যে সকালে গেট খোলা উচিত, সে নাকি বাড়ি চলে গেছে। তা আমরা খোঁজ নিচ্ছি বিষয়টা কারো ইচ্ছাকৃত করেছে না অনিচ্ছাকৃত, সেটা খোঁজ নিয়ে দেখছি। যদি অন্যায়ভাবে করে তাহলে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি একটা অভিযোগ করছে যে গভর্নিং বডির প্রিন্সিপাল হচ্ছে সভাপতি হচ্ছে স্থানীয় এমএলএ, আসলে এই সরকার শিক্ষা ব্যবস্থাকে লাঠে তুলে দিয়েছে, বিজেপি একটা অভিযোগ। দেখুন, আমি তো কলেজের ওই গেট খোলা হবে কত হবে এটা কলেজ পরিচালনা কমিটির বিষয়। প্রিন্সিপাল যদি কি বিষয়ে, তার কাছে আমরা নিশ্চিত জানতে চাইবো। যদি প্রিন্সিপাল অন্যায়ভাবে কিছু করে থাকে তাহলে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছি। বিজেপির অভিযোগ দিয়ে কি বলবো? বিজেপির অভিযোগ বলিস না, বিজেপির কি অভিযোগ করলো না করলো, ওরা তো অভিযোগ করার জন্যই আছে। ওরা তো করার জন্য নেই কিছু। ওরা তো শিক্ষকদের চাকরি খেয়ে নিচ্ছে, ওদের অভিযোগ করার কি আছে? ওদের যে রাজ্যগুলোয় ওরা আছে, ওরা সেগুলো দেখতে বলুন। যে রাজ্যগুলোতে ওরা আছে সেগুলোতে কি অব্যবস্থা আছে দেখতে বলুন। পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় ছিল যখন আমরা বাংলার ক্ষমতায় আসি, তখন কোন জায়গায় ছিল, আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থাটাকে কোন জায়গায় নিয়ে গেছে সেটা ওরাই জানে। আমরা যখন কলেজ বাংলায় আসি তখন 11টা ইউনিভার্সিটি ছিল, এখন 40টা ইউনিভার্সিটি বাংলায়। আমরা শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছি। আমরা যখন সরকারে আছি তখন কটা মেডিকেল কলেজ ছিল, কতজন মেডিকেল পড়ার সুযোগ পেত? 800 ছেলে মেয়েরা, এখন 5,500-এর বেশি মেডিকেলের পড়ার সুযোগ পায়। বিজেপির কথাটা যত না বলবো ততই ভালো। ওরা শুধু ফুটেজ পাওয়ার জন্য এইসব আজে বাজে কথাবার্তা বলছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বুঝতে পেরে যাবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।